পিছনে পায়ে লাগাবো। ঠিক আছে, ঠিক আছে। এটা আমরা ইয়ে করে দিচ্ছি, এটা আমরা ছেলের জন্য, এটা আমাদের ব্লক চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এটা জি, আপনি মা হিসাবে দোয়া করেন, বাকিটা আল্লাহ ডাক্তার সাহেবরা দেখতেছে, আমরাও খেয়াল রাখতেছি। আমাদের পর্যায় থেকে আমরা করব এবং যেটা করছি এটা আমাদের দায়িত্ব থেকে করছি আমরা। আপনার ছেলে মেয়ে কয়জন? পড়ালেখা করছো? বাড়ি করি দুই চোখের সমস্যা, আর ওই চোখে দূরে দেখা যায় না। আমি একটা কথা বলি, এখন আল্লাহর হুকুম, আন্দোলন সংগ্রাম আমরা সবাই করছি, সবাই মারা দিতে পারতাম, আল্লাহ তোমাকে বাঁচায় রাখছে, আমাদের তো বাঁচায় রাখছে। আমিও আহত হয়েছি, তুমিও আহত হয়েছি। এখন অনেকে তো মরেই গেছে, শহীদ হয়েছে, খুন হয়েছে না, গুম খুনের শিকার হয়েছে, আল্লাহ তো আমাদেরকে বাঁচায় রাখছে। যেটা আসছে এই অবস্থান থেকে আমাদেরকে ফাইট করে বাঁচে থাকতে হবে, মানসিকভাবে শক্ত থাকতে হবে। তারেক রহমান সাহেব আমাদেরকে পাঠাইছে, আমরা বিএনপি পরিবার একটা সেল করছি, এই সেলের পক্ষ থেকে আমরা তোমাদের পাশে আসি, থাকবো যতটুকু পারি এখন বর্তমানে এবং ভবিষ্যতে আমাদের দায়িত্ব থেকে আমরা সর্বোচ্চ কাজটা করব। ঠিক আছে, ওকে। সরকারের নাই, ঠিক আছে, আমাদের দায়িত্ব থেকে আমরা কাজ করতেছি। এখন তোমার এই খাওয়া দাওয়া করতে হবে, চোখে কত দেখতে পারবা না, এটা আল্লাহর উপর ছেড়ে দাও। কিন্তু আল্লাহ বাঁচায় রাখছে, সুস্থ থাকতে হবে, মানুষ হিসেবে চেষ্টা করে দেবো। ঠিক আছে, একটু বাই ঠিক আছে, বড় লাগবে না। ওকে, ভাই দেখা যাচ্ছে দেখেন তো, আপনি বাম দিকে তাকে দেখেন তো সেটা কিরকম। মাথা ঢুকে দেন, আঘাত ছুটে নিব কিভাবে? শারীরিক ভাবে তো তার এই একেবারে ইয়ে হয়ে যাবে, তাই কালকে কোথায় মারছে? পুলিশও মারছে, আর্মিও মারছে, পরে হলো হাসপাতালে যে পরিবহন যারা স্টাফ ছিল তারাও সরকার পরীক্ষা, এটা তো ভীষণ ধরনের সরকার পরীক্ষা সেফ দিতে পারে না। এখন চিকিৎসা ডায়েটের অভাব আছে, তো শারীরিকভাবে তো শারীরিকভাবে কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে। দেখেন ওয়েট কমে গেছে, অনেক ওয়েট কমে গেছে। হ্যাঁ, তাতে এইভাবে হওয়ার কথা না। আমরা আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আসছি, তারেক রহমান সাহেব সার্বক্ষণিকভাবে আমাদের এই নেতৃবৃন্দের মাধ্যমে খোঁজখবর রাখতেছে। কালকে যে ঘটনাটা করছে এটার ব্যাপারে আমরা খোঁজ দিব, এখনই দিয়ে আমরা এটা দেখি নতুন মহলে কার সঙ্গে কথা বলা যায় সেই ব্যাপারে আমরা কথা বলব। ঠিক আছে, কেন এইভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এই পেশেন্ট বা এই রোগ এরা এমনি নির্যাতিত। আমরা এটা দিলাম তোমার খাওয়া দাওয়া এগুলা মেনটেন করার জন্য। আর আমরা আমাদের এই যে লিস্ট, সেই লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত রাখছি। বর্তমানেও আমরা চিকিৎসার যেটা দরকার সেটা আমরা পাশে থেকে প্রস্তুতি করাবো, আর সামনেও আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করবো। ঠিক আছে, আমাদের কাছে থাকে, আমাদের ঘটনা তো নম্বর
সবাইকে ঢুকে সবাইকে এখানে ভাই ভাই আপনারা আউট না করলে সরলে বেটার হবে কিছু নেওয়া যাইতেছে না আউট মানুষের জন্য কিছু নেওয়া যাইতেছে এই ফাইলটাতে ঠিকটা ফাইল কই ভাই সবাই গেলেন না আওয়ার পর চিকিৎসা কি এখানে হতেছে না অন্য কোথাও হয়েছে ভাই মোবাইল ঢুকে গেছে প্লিজ আচ্ছা ভাই একটু ক্যামেরাটা উঠাইলাম জাস্ট 6 সেকেন্ড মোবাইলটা নামান না এই কথা বলা যাবে না একজন করে নাই আর 10 জন বাইরে আছে কাজ করার জন্য পাশে দাঁড়ানো এখন কথা হলো যে ডাক্তার এখন যে প্রতিষ্ঠান সেটা পরে আগে থাকতে পারে একটা ব্যবস্থা হবে বাকিটা আমরা যতটুকু পারি আমাদের চেয়ারম্যান সাহেব আমরা বিএনপি পরিবার তারা দায়িত্ব নিচ্ছে আমরা সবাই মিলে এই দায়িত্ব নিয়েই এখানে আসছি আমরা পাশে থেকে কাজ করতেছি এবার থাকলে আপনি চেয়ারটা বলেন এখন তোমরা এই সরকারের যারা আমাদের দায়িত্ব আছে সরকারের ওনারা কেউ আসছিলেন দেখতে আসছিলেন বলছিলেন কিছু আশ্বস্ত করছিলেন নির্দেশ দিচ্ছিলেন কাউকে হ্যাঁ সরকারের কোনো উচ্চপদস্থ কেউ আসেন নাই শুধু এই ডাক্তার হয়তো কয়েকজন দায়িত্ব দিচ্ছেন যতটুকু পারতেছেন করতেছেন না পারতেছেন করতেছেন নাই মানে বিচ্ছিন্ন দিক থেকে তোমাদের কোনো লিস্ট আছে গভর্নমেন্টের খাতায় ওনার কোনো অনুদান পাইছে সেখানে একটু মাথাটা একটু হালকা দিচ্ছেন এখন হলো আমাদের এই লিস্টগুলো রেডি করা আমরা তাদের পাশে আসি থাকবো আমাদের বর্তমান অবস্থান থেকে আমরা কাছে আর কেউ নাই তো এখন তোমার চিকিৎসা কি মনে হচ্ছে তোমার শারীরিক সমস্যাটা কোথায় চোখে প্রবলেম ডাক্তার তুমি এই চোখে দেখতেছ আলো দেখা যায় হ্যাঁ আর এই চোখে পুরো দেখতেছ ওই চোখে হ্যাঁ একটা চোখের কারণে আরেকটা চোখ যদি অ্যাফেক্ট করে তাহলে তো এখনই মানে একদম দ্রুত চিকিৎসা করে শেষ করতে হ্যাঁ নাহলে তো বড় বিপদ পড়ে যাবে যে বয়স খাওয়া দাওয়া কি ঠিক মতো খেতে পারছো খাওয়া দাওয়া পাওয়া যায় মুখে মুখে খাওয়া যাচ্ছে না কেন মুখে খাওয়া যাবে না কেন মুখে আসতেছে
আমি তো মনে করতেছি আজকে 7-8 বার প্রপার চিকিৎসা কিন্তু হচ্ছে না। যেখানেই থাকুক, এখানে থাকুক আর অন্য কোথাও থাকুক, কারণ তার খুবই সমস্যা, অন্য কোথাও তো সমস্যা। না, সরকারের লোকেরা কি কোনো দেখতে আসছে? তোমরা সিঙ্গাপুর থেকে আসার পর টাকা পয়সা আর্থিকভাবে পাইছো? কিছু পাও নাই? আচ্ছা, আমরা বিএনপি পরিবার তারেক রহমানের পক্ষ থেকে আসছি, সার্বক্ষণিক আমরা তোমাদের পাশে আছি এবং আল্লাহ হুকুম ভবিষ্যতে তোমাদের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত তোমাদের পরিবার বা তোমাদের পাশে থেকে আমরা সহায়তা করব, ঠিক আছে? আপাতত খাওয়া দাওয়া এগুলো মেনটেন করার জন্য এই টাকাটা বাকিটা আমরা আমাদের লিস্টে দিচ্ছি, এটা আমরা আমাদের দায়িত্ব দিয়ে কাজ করব, ঠিক আছে? ভাই আপনারা যদি মিডিয়াতে সুযোগ না দেন তাহলে তো হয় না। মিডিয়াতে সেটাই ঠিক আছে। আমাদের একটা লিস্ট আছে, ওই লিস্ট তো একদম ইনক্লুড। আমরা পাশে থেকে এই মুহূর্তে বাকি যাতে আমাদের সুযোগ দেয় এটা আমরা ধারাবাহিকভাবে মাত্রার সাথে ঠিক আছে হ্যাঁ। সর্বশেষ জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য 4 জন তারা দৃষ্টিশক্তি ফিরে পেতে কষ্ট হচ্ছে, আদৌ পাবে কিনা আমরা সন্দিহান। এমত অবস্থায় ওদের খুব যৎসামান্য যে চিকিৎসা হয়েছে তারা কোনোভাবেই খুশি না, তাদের মধ্যে যথেষ্ট ক্ষোভ কষ্ট আমরা দেখতে পেলাম এবং আমরাও উপলব্ধি করেছি। আমরা এখানে আজকে দ্বিতীয়বারের মতো আমরা বিএনপি পরিবার উপস্থিত হয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি নির্দেশ দিয়েছেন, আমরা খোঁজখবর রেখেছি। আজকেও আমি নিজে সহ আমাদের এই বিএনপি পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, আমাদের ডাক্তার সাহেবরা এখানে উপস্থিত আছেন, তারা কিন্তু খুব আন্তরিক। কিন্তু আমি যদি একটু বেশি বেশি আসলে বলবো না, তবে যেটা লক্ষণীয়, সরকার কেন আন্তরিক হবে না? আরো বেশি আন্তরিক হওয়া উচিত ছিল, দায়িত্ব নেওয়া দরকার ছিল। যে দায়িত্বটুকু আমরা খুব দৃশ্যমান দেখি না, আর যেটা দেখেছি সেটা খুব যৎসামান্য। সর্বপ্রথম দায়িত্ব ছিল এই সরকারের, যারা বিগত আন্দোলন সংগ্রামে গুম খুন হয়েছে, শহীদ হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে না দেখে দায়িত্ব নিয়ে দায়িত্ববোধ থেকে একটা সেলের মাধ্যমে সর্বোচ্চটা করা, সর্বোচ্চভাবে এদের পরিবারের পাশে দাঁড়ানো। সেখানে আমরা
খুব তাচ্ছিল্য দেখছি, স্বল্পতা দেখছি। এজন্য ক্ষোভের সাথে আমি বলতে চাই, আমাদের প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি যে এই পরিবারের পাশে সরকার অবশ্যই দাঁড়াতে হবে। আমি জানি হয়তো এই কথাগুলো বললে ওনারা কিছুটা রাগান্বিত হতে পারেন, তারপরও আমি বলছি আমাদের এই দেশে আজকে যদি একটা নির্বাচিত সরকার থাকতো, প্রকৃত নির্বাচিত সরকার থাকতো, এই দায়িত্ব এড়াতে পারত না। সুতরাং শুধু একটা পার্টি ডিসেম্বরের নির্বাচন চায়, কেন চায়, কি কারণে চায় এটা বুঝতে হবে। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, জুলাই সর্বশেষ আন্দোলনের স্বার্থে বিগত 17 বছর আমরা যারা ত্যাগ স্বীকার করেছি, কষ্ট করেছি, যারা গুম হয়েছে, শহীদ হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের জন্য, দেশের জন্য, এই জন্য নির্বাচন চাই। নির্বাচন চাওয়াটা কোনো অপরাধ নয়। গণতন্ত্রের স্বার্থে জোর করে, জোর গলায় নির্বাচন চাচ্ছি। কেউ যদি মাইন্ড করেন, আমি মনে করি ঠিক হবে না। তাই আমাদের এই পর্যায় থেকে আমাদের যেটা দাবি, গতকালকেও বলেছি, আজকেও বলছি, যে সবাই মিলে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, আগামী দিনেও লড়বো, কিন্তু গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখবো জনাব তারেক রহমানের নেতৃত্বে, জনাব বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। ধন্যবাদ সবাই। নির্বাচন চাই সেটা তো বলছেন প্রধান উপদেষ্টা, বাকি যারা চাচ্ছেন না তাদের তো নিবন্ধন নাই। কথাটা কি সত্য? কোনোভাবে সত্য নয়। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, সবাই মিলে আজকে দেশের গণতন্ত্রের স্বার্থে আমরা এই প্রস্তাবটি দিয়েছি এবং সরকারের কাছে আমরা তুলে ধরেছি। আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে হাসিনার বিচার দৃশ্যমান করা উচিত। আমরা বলেছি সংস্কার করবেন, যেটা খুব বেশি প্রয়োজন। মৌলিক সমস্যার মধ্যে নির্বাচন সব দল চায়, শুধু একটা দল চায়, কথাটা ঠিক নয়। যারা চাচ্ছিল তাদের তো নিবন্ধন নেই। আমরা আশা করতেছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাই কথা বলছেন এবং বলবেন। স্যার, একটা জিনিস জানতে পারলাম যে রোগীদের কাছে যারা ইনজিড, তারা বলতেছে যে তাদের আঘাত করা হয়েছে। এই অবস্থাতে চক্ষু বিজ্ঞানে তো আছে, বিক্ষোভ চলছে, এখনো তো চলছে, ওখানকার অবস্থা তো ভয়াবহ। দেখুন, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যে অনুবিকৃত ঘটনাটা ঘটেছে, এটা কাম্য ছিল না। তাদের দাবি, তাদের বক্তব্য, তাদের ক্ষোভ তারা প্রকাশ করবে, কিন্তু আমি সরকার পাশে থাকছি না, থাকবো না, এখানে তো আমাদেরও তো বক্তব্য আছে, ওইখানে আমাদেরও ক্ষোভ আছে। আমাদের কষ্টের জায়গা থেকে আমরা এই ক্ষোভ তাদের সঙ্গে একত্রিত হয়ে প্রকাশ করছি এবং অনতিবিলম্বে একটা তদন্ত কমিটি করবেন। তদন্ত কমিটি করার মধ্য দিয়ে সঠিক চিকিৎসা যেন তারা পায়, সেই দিকে বিশেষ নজর রাখবেন। ধন্যবাদ। এই জন্য আমি বলছি যে একটা তদন্ত কমিটি যদি করা হয়, শুধু সরকারে যারা আছে তাদের মাধ্যমে তদন্ত কমিটি করলে তো রেজাল্ট খুব ভালো পাওয়া যাবে বলে আমি মনে করি না। এখানে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি হতে পারে এবং সরকারে যারা খুব নিরপেক্ষ দায়িত্বে আছেন তাদের পাশাপাশি দুই একজন নিরপেক্ষ ব্যক্তি যারা এই তদন্তকে সামনে রেখে প্রকৃত চিত্রটা তুলে ধরবেন এবং তাদের জন্য, তাদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন, তাদের চিকিৎসা করবেন। সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়ে যদি সরকার তদন্ত কমিটি করে, আমার মনে হয় তারা বেনিফিট পাবে, আমরা লাভবান। অন্তর্বর্তী সরকার বলছে যে কথা বলে কি বুঝলেন, তারা কেন বিষপান করবে? আপনি আমার মনে করেন অন্তর্বর্তী সরকার বলছে যে কেবল একটি দল নির্বাচন চায়, বাকিগুলো চায় না। এটা আমি বলেছি, বাকিটা আমাদের দলীয়গতভাবে আমাদের পার্টির মহাসচিব এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি যারা নীতি নির্ধারক, তারা আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরবেন। ধন্যবাদ।